ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সত্যি বলতে কি জানো, ভিডিওটা আমি আজকে ভাবলাম যে আমি করবো কি করবো না, কারণ স্ক্রল করতে করতে ভিডিওটা মানে একদম সামনে আসলো, চোখের সামনে। তো আমি না খুব কী বলবো, খুব আপসেট হয়ে পড়েছিলাম যে এটা দেখার পর, ভিডিওটা দেখে। তো আমি সচরাচর ভিডিও নিয়ে কখনো কিছু বলি না, তবে এটা কোনো কন্ট্রোভার্সি বা এইসব দিকে নয়, এটা একটা পশু, মানে আমাদের যে পোষ্যগুলো থাকে সেই পোষ্য নিয়ে ভিডিওটা। তো আমি একটা ভিডিও দেখলাম যে একটা মানে পাপ্পিকে তার মা কীভাবে প্রোটেক্ট করলো, আর অ্যাট এ টাইম পাপ্পির মাটা মারা যাওয়ার পর তার প্রেমিকা তাকে কীভাবে সাপোর্ট দিল। তো এটা দেখার পর মানে আমার খুব কষ্ট হচ্ছিল যে পশু পাখিদের মধ্যেও এতটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং থাকে। হয়তো সেটা এডিটিং করা বা ভিডিওটা জাস্ট এডিট, কিন্তু এটা হয়, বাস্তবে হয়। মানুষের থেকেও আমি এরকম রিয়েল স্টোরি দেখেছি, যেটা আমি তোমাদেরকে বলবো, কোনো একটা টাইমে একটা পাখির গল্প বলবো, সেই গল্পটার মধ্যে তোমরা বুঝতে পারবে যে তারাও, হ্যাঁ অনেকে জানো, হয়তো অনেকে সাপোর্ট করবে, যারা সাপোর্ট করবে তারা লিখো যে হ্যাঁ তারাও তোমরা নিজের চোখে সেটা দেখেছো। এটা আমিও দেখেছি। তো সেটা নিয়ে কথা বলছি না, বলছি এই দেখো আমার সামনে যে ভিডিওটা আসছে, এই ভিডিওটা একটুখানি ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। তার আগে দুটো কথা বলি, মানুষরাও এতটা বেইমান কী করে হতে পারে ভাই, কী করে হতে পারে? যে প্রেমিক বা প্রেমিকারা মায়ের মতন ঠিক আগলে রাখে, তাদেরকেই লাস্টে ঝাঁটা জুতো দিয়ে লাথি মেরে বার করে দিতে হয়। তাহলে আজকের দিনে কেন মাদের বৃদ্ধাশ্রমে বা বাবাদের বৃদ্ধাশ্রমে দেবে না বলো তো? যেখানে দাঁড়িয়ে একটা ছেলের মা না থাকা সত্ত্বেও কিংবা বাবা না থাকা সত্ত্বেও তার গার্লফ্রেন্ড তাকে সমস্তভাবে মেন্টালি বলো, ফিজিক্যালি বলো, ফাইন্যান্সিয়াল বলো, সমস্ত দিক থেকে সাপোর্ট করে, তারপরেও সেই জায়গা থেকে সে মানে 2 সেকেন্ড লাগে না অন্য মেয়ের দিকে তাকাতে। সেখানে মানে কি বলবো, মানে এরকম দেখেছি আমি যে তার মানে আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, ইভেন আমার নিজের সাথেই ঘটে গেছে যে এতটা সাপোর্ট দেওয়ার পর বন্ধুরা, যে আমি অবাক যে মায়ের মতন আগলে রাখলে সে প্রেমিকা হতে পারে না। প্রেমিকা মানেই আতুপুতু করতে হবে, ন্যাকা ন্যাকা স্বরে কথা বলতে হবে, আর কী করতে হবে, বাবু সোনা কুচু তুমি খেয়েছো, এগুলো বললে প্রেমিকা হওয়া যায় না। জানি না, তবে আমি সেরকম প্রেমিকা নই, আমি হতে চাইও না, হতে পারবো না। আমি যেরকম আমি সেরকমই। তবে এই ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আজকে বলে নয়, পশু পাখিদের মধ্যেও এতটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং। ইভেন সবথেকে বড় কথা, তারা এতটা বোঝে যে কে আসল বন্ধু কে শত্রু, যেটা মানুষও বুঝতে পারে। এটা আমার কাছে খুব মোটিভেশন হয়েছে, আর কিছুই নয়। এই ভিডিওটা কাউকে ছোটো করার জন্য নয় বা কিছু করার জন্য নয়, আমার ভিডিওটা পার্সোনালি প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড। তো চলো তোমাদেরকে ভিডিওটা একটা দেখিয়ে, তো চলো দেখতে থাকো। देखो तुम्हें धड़के जोरों से, ऐसा तो कभी होता नहीं, मिलके गैरों से दूर जाना नहीं, तुमको है कसम खुद से ज्यादा तुम्हें चाहते सनम। আশা করি এবার বুঝতে পারছো যে আমি ভিডিওটা কেন বানালাম। এই ভিডিওটা দেখে আমি নিজে ডিপ্রেস হয়ে গেছিলাম, মানে আমি অলরেডি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তারপরেও আমি এটা দেখে আরও বেশি ডিপ্রেস হয়ে গেছি। ভাই কী দুনিয়ায় বাস করছি, মানে এত কিছু করার পরও মানুষ বেইমান, এতটা বেইমান যে নিন্দা করে। ইভেন যখন নতুন কাউকে পেয়ে যায় তার এক্সকে নিয়ে সমালোচনা করে। ভাই যারা নতুন পেয়ে গেছিস আর যারা জানছিস যে তাদের এক্স আছে, অন্তত তাদেরকে এইটুকুনি বলবো, তোদের যদি মানবিকতা থেকে থাকে না, প্লিজ আমাদেরকে এসে জিজ্ঞেস কর। সত্যি বলছি, মানে আমি আমার এক্সের কথাই বলছি। এক্সের যে গার্লফ্রেন্ড, সে একতরফা শুনো না ভাই, শুনলে কিন্তু মহাবিপদ। তোমরা দরকার হলে যেভাবে হোক নাম খুঁজে বের করে তাদের সঙ্গে যোগাযোগ করো, যোগাযোগ করে আগে শোনো যে কী হয়েছে, তাহলে না তোমরা বেরোতে পারবে। একজনকে ছেড়ে এসেছে, সে তো তার নিজের পরিপূর্ণতা বলবে, আমি এটা করিনি, আমি ওটা করিনি, আমি এই করিনি। আরে ভাই সত্যিটা আগে শোনো, তারপরে কি অন্য কথা বলবো। তাই এটাই বলবো সবাইকে, সব এক্সদেরকেই বলছি, এক্সের যারা আবার নতুন করে প্রিয়জন গড়ে উঠেছো, তারা প্লিজ তাদের এক্সের যে এক্স আছে, তো আমাদের এক্সের যে এক্সগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করো, করে কথা বলো, তাহলে দেখবে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এক্স গেলে নেক্সট আসে, কিন্তু নেক্সট গেলে এক্স আসে না, এটা কিন্তু বাস্তব। এক্স চলে গেলে কিন্তু নেক্সট তুমি পেয়েই যাবে, কিন্তু নেক্সট চলে গেলে এক্স আসবে না, আবার নেক্সট খুঁজবে। ঠিক
আছে, এরকম নেক্সট খুঁজতেই থাকে আর নিজের সতীত্বপনা দেখাতেই থাকে। তো ভাই প্লিজ তোমরা এসে জিজ্ঞাসা করো, একতরফা কিছু শোনো না, একতরফা শোনাটা খুব বাজে জিনিস। ঠিক আছে, যে যার মনে এতটা পাপ সে কখনো সত্যি কথা বলবে না। যে সত্যি কথা বলবে, যদি তোমরা মনে করো যে তাদের সাথে যোগাযোগ করবে না, সবার ফার্স্ট যে কোনো দেবতা যাকে তোমরা খুব বেশি মানো তাদেরকে ছুঁয়ে কোনো হাতের মুঠোর মধ্যে তাদেরকে ধরিয়ে তাদের দিয়ে সত্যি কথাটা বলা হোক, তাহলে দেখবা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে মেয়েদেরকে দিনের পর দিন শুধুমাত্র ইউজ হতে হবে না। কিছু সংখ্যক ছেলে আছে, আমি কিছু সংখ্যক বলেছি, সবার উদ্দেশ্যে বলছি না, তারা অসম্ভব অসভ্য। তারা রিলেশনে আসে মানুষকে ইউজ করতে, ব্যবহার করতে, আর সেটাই করতে আসে। চলো টাটা, নেক্সট ব্লগ নিয়ে আসছি, অনেক অনেক ভালো ভিডিও আসতে চলেছে তো।